ইকো পার্ক। এটি ভারতের সবথেকে বড় পার্ক। এখানে রয়েছে সপ্তম আশ্চর্য ঐতিহাসিক জিনিসগুলি। তার মধ্যে রয়েছে কাশ্মীরের শিকারা রাইডের মতন বোটিংয়ের ব্যবস্থা। তার প্রতিজন মূল্য ভাড়া 150 টাকা। রয়েছে ঘুম স্টেশনের টয় ট্রেন যাত্রা। তারপর রয়েছে মিশরের পিরামিড, রয়েছে জর্দানের পেট্রা শহর, এটি বেলে পাথর দিয়ে পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। রয়েছে ইটালির বিখ্যাত অ্যাম্পি থিয়েটার। এই ইকো পার্ক কিন্তু সোমবার বাদে প্রতিদিনই খোলা থাকে। সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এই পার্কটি খোলা থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি অনেক দিন বাদে একটি নতুন ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমরা 25শে ডিসেম্বর উপলক্ষে ইকো পার্কে ঘুরতে। ইকো পার্কে কীভাবে যাব, কিসে করে যাব, কোথা থেকে গেলে সুবিধা হবে এবং ইকো পার্কের টিকিট মূল্য কতগুলি স্পট আছে সব কিছু কিন্তু তোমরা জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। তো আস্তে আস্তে ট্রেনে আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিল, তো বিধাননগরে নামার পর ছেলে জেগে গেছে। তো আমরা বিধাননগর থেকে বাস ধরে নিয়েছি ইকো পার্কে যাওয়ার। তো রাস্তায় একটু জ্যাম পড়েছিল, তো গাড়ি দাঁড়িয়েছিল। তো আমরা এখন ফাইনালি চলে এসেছি ইকো পার্কে। এটা হলো 2 নম্বর গেট। আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকেছি। এবার আমরা পার্কের ভেতরে প্রবেশ করার জন্য টিকিট কেটে নেব। টিকিট মূল্য কিন্তু প্রতিজন 30 টাকা করে। আমার বর গেছে এখন টিকিট কাটতে, ততক্ষণ তোমাদের বাইরেটা একটু ঘুরে দেখাই। দিনটি ছিল 25শে ডিসেম্বর। ভিডিওটি আপলোড করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। এখানে রয়েছে দেখুন হাওয়াই মিঠাই, যেটা নাকি সবাই পছন্দ করে খুব খেতে। আর আমার ছেলে তো দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে, ভিডিও করতে দেখলেই ওর মুখ ভেঙানো। তো যাই হোক, আমরা ভেতরে প্রবেশ করে গেছি। এখন আমরা যাব সর্বপ্রথম ঝিলের কাছাকাছি। তো ঝিলের কাছাকাছি যাওয়ার আগে এখানে দেখলাম একটি টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই টয় ট্রেনটাতে করে তোমরা পুরো ইকো পার্কটা ঘুরে দেখতে পারবে। এটি নন এসি টয় ট্রেন যেটি দাঁড়িয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটির ভাড়া প্রতিজন 150 টাকা করে। আর যেটা এসি টয় ট্রেন আছে ওটির ভাড়া প্রতিজন 250 টাকা করে। এই ইকো পার্কটি কিন্তু 475 একর জমি নিয়ে। আমার বর এখন দাঁড়িয়েছে টিকিটের লাইনে। তো টিকিট কাটা হয়ে গেলে আমরা এই টয় ট্রেনে করে পুরো ইকো পার্কটা ঘুরে দেখব। তো আমরা ইকো পার্কের ঘোরার জন্য টয় ট্রেনে উঠে পড়েছি। ওই যে দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। তো চলুন দেখি কি কি আছে। এই যে এখানে সাইকেলিংয়েরও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি মনে করে থাকেন যে আমরা সাইকেলিং করে পুরো ইকো পার্কটি ঘুরে দেখব, তো তাহলে সেটাও করতে পারেন। সাইকেলের ভাড়া কিন্তু প্রতিজন 150 টাকা করে 30 মিনিট, একজন সামনে একজন পেছনে। তো চলুন এবার পুরোটা ঘুরে দেখি। দিনটি ছিল 25শে ডিসেম্বর, সেই কারণে চারিদিকে কিনারে কিনারে কিন্তু ইকো পার্কে লোকের ভিড়। ছুটির দিনে সময় কাটানোর জন্য অসম্ভব সুন্দর একটি পরিবেশ কিন্তু এই ইকো পার্ক। আপনারা আসতেই পারেন ছুটির দিনে এখানে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন যাচ্ছি। আমরা এখন রয়েছি ঝিলের কাছাকাছি। এখন আমরা সব কিছু দেখবো। এখানে রয়েছে মাস্ক গার্ডেন, রয়েছে সপ্তম আশ্চর্য জিনিস, যেটা মূল আকর্ষণীয় জিনিস। এখানে কিন্তু প্রতিটি জিনিসের জন্য আলাদা আলাদা ভাড়া। দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। বোটিংয়ের জন্যও কিন্তু আলাদা টিকিট ভাড়া রয়েছে। পার্কের মধ্যে কিন্তু রয়েছে ফুচকা স্টল, কফি স্টল, আইসক্রিম স্টল, বিরিয়ানি স্টলও রয়েছে। খাওয়া দাওয়ার আপনাদের কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না। তো আপনারা নিশ্চিন্তায় থাকতে পারেন। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি সেই বিখ্যাত আইফেল টাওয়ারের কাছাকাছি। এটা কিন্তু রাতের বেলা লাইট জ্বালায়, এটা তখন খুবই সুন্দর লাগে। তো এটা হলো সোলার একটি প্যানেল, এর ভেতরেও ঢোকা যায়, তো আমরা যাইনি। আমরা এই পুরোটা ইকো পার্কে কিন্তু এই টয় ট্রেনে করে দেখে নিলাম, কারণ হেঁটে ঘুরতে গেলে কিন্তু সারাদিন কভার হয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি। এর পাশেই রয়েছে একটি গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরেছে, এই যে পাখা দিয়ে সাজানো, এর ভেতরে রয়েছে গ্রাম বাংলার দৃশ্য। তো এর ভেতরেও ঢোকা যায়। এখানে ঢুকতে গেলে আপনাদের প্রতিজন 10 টাকা করে মাত্র টিকিট, কিন্তু আমরা যাইনি, কারণ এই টয় ট্রেন থেকে একবার নেমে গেলে আর আপনাদের ওঠাবে না, তাহলে আবার নতুন করে ভাড়া লাগবে। তো এইখানে রয়েছে দুটো ময়ূর, দেখুন কত সুন্দর ময়ূরটা। পার্কে এসে আমি একটি জিনিস লক্ষ্য করলাম, এই ইকো পার্ক কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে খুব সুন্দর ডাস্টবিনের ব্যবস্থা। চারিদিকে আপনি একটু নোংরা পড়ে থাকতে দেখবেন না, এবং রয়েছে জায়গায় জায়গায় টয়লেটের ব্যবস্থা, এবং
টয়লেটগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং জলের ব্যবস্থাও কিন্তু খুব ভালো, যাকে বলে নিট অ্যান্ড ক্লিন। এখন আমরা চলে এসেছি বাম্বু গার্ডেনে। আপনারা দেখতে পাচ্ছেন বাম্বু গার্ডেনেও জায়গায় জায়গায় লোক বসে গল্পগুজব করছে। এখানে পিকনিক করার জন্য গার্ডেনটি কিন্তু খুব ভালো। এখন আমরা যাব সপ্তম আশ্চর্য যে জিনিস রয়েছে সেগুলো দেখতে। তো তার আগে এখানে রয়েছে একটি ছোট মতো পার্ক, এখানে বাচ্চারা সবাই খেলা করছে। তো আমরা চলে এসেছি সেই ঘুম স্টেশনে। এই যে তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু খুব সুন্দর ঘুম স্টেশনটা করা রয়েছে একদম হুবহু। এখানে বসে সবাই সেলফি টেলফি তোলে। তো আমরা এখানেই নেমে যাব। তো তারপর আমরা পুরো সপ্তম আশ্চর্য যেটা রয়েছে সেটি ঘুরে দেখব। তো আমরা নেমে পড়েছি। তো এখানে বসে আমরাও একটু ছবি টবি তুলে নেব। এরপর আমরা চলে এসেছি মূল আকর্ষণীয় জায়গা সপ্তম আশ্চর্য ইতিহাস। তো আমরা এখান থেকে একটুখানি জল ভরে নেব, পানীয় জল ভরে আমরা চলে এসেছি। এখন আমরা এই অ্যাম্পি থিয়েটারের মধ্যে প্রবেশ করব। এটি হলো রোমের অ্যাম্পি থিয়েটার। এটা এখানে সেম টু সেম ওরা তুলে ধরেছে। তো আমরা এর ভেতরে প্রবেশ করব। তার আগে আমার জায়ের মেয়েটি একটু অসুস্থ হয়ে পড়েছে, সারাদিন রোদে ঘুরে তো বমি করে ফেলেছে। ও একটু সুস্থ হলে তারপরেই আমরা যাব। এই সেই বিখ্যাত রোম ইটালির অ্যাম্পি থিয়েটার। এর মধ্যে 50,000-এরও বেশি মানুষ এক টাইম বসে থাকতে পারত। এর মধ্যে ক্লাসিক্যাল নাটক প্রদর্শনী হতো এবং গ্ল্যাডিয়েটরদের মারামারি এবং লড়াই হতো, এবং এখানে অনেক ধরনের ভয়ঙ্কর খেলাও কিন্তু হতো। অ্যাম্পি থিয়েটার থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি মিশরের গিজা পিরামিড দেখতে। মেন 3টে পিরামিড রয়েছে, একদম হুবহু ওরকমই করেছে। এই পিরামিডের ভেতরে একটি মমিও কিন্তু রয়েছে। আমি এর ভেতরে প্রবেশ করব না, কারণ এর আগের বার যখন আমি এসেছিলাম তখন এর ভেতরে ঢুকেছিলাম। তো সেই কারণে এবার আমি এর ভেতরে যাব না, আর সেই জন্য আপনাদেরও আমি দেখাতে পারছি না। ওই যে দেখা যাচ্ছে লাল মতন, ওটি হলো জর্দানের বিখ্যাত পেট্রা শহর, যেটি একটি পাহাড় কেটে করা হয়েছে, বেলে পাথর দিয়ে তৈরি। পাহাড়ের মধ্যে কিন্তু এই শহরটা অনেক দিন লুকোনো অবস্থায় ছিল, এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিন্তু এই শহরটি অনেক উন্নত ছিল এক সময়। এর ভেতরে অনেক কারুকার্য করা রয়েছে। এরপর আমরা পেট্রা শহর থেকে বেরিয়ে সোজা চলে এসেছি ভারতের সেই প্রেমের প্রতীক তাজমহলের কাছে, যেটি শাহজাহান তার বেগম মমতাজকে গিফট করেছিলেন। এখন দিল্লিতে নয়, এখন কলকাতাতেও আপনারা তাজমহল দেখতে পারবেন। যদি তাজমহল দেখতে চান আপনাদের অবশ্যই আসতে হবে কলকাতার ইকো পার্কের এই তাজমহল দেখতে। এরপর আমরা তাজমহল থেকে বেরিয়ে চলে আসলাম চীনের প্রাচীরের কাছাকাছি। তোমাদের দেখিয়ে দিই চীনের প্রাচীরটি কতটা বিস্তীর্ণ। এরও একটি কাহিনী আছে। এটি মূলত তৈরি হয়েছিল বিদেশি আক্রমণ প্রতিরোধ করার জন্য, আর এর দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি, 8,850 কিলোমিটার দীর্ঘ এই চীনের প্রাচীরটি। আর আপনারা প্রথমে যদি এই সপ্তম আশ্চর্য জিনিসগুলি দেখতে চান তাহলে প্রথমে আপনাদের 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। চলুন এবার আমরা চলে আসি মাস্ক গার্ডেনে। দেখিয়ে দিই আপনাদের মাস্ক গার্ডেন। মাস্ক গার্ডেনে প্রচুর মাস্ক রয়েছে, বিভিন্ন উপজাতির মাস্কগুলি এই গার্ডেনটিতে রয়েছে। তার জন্যই এই গার্ডেনটির নাম দেওয়া হয়েছে মাস্ক গার্ডেন। বিভিন্ন দেশের এখানে মাস্কগুলি রয়েছে। কিছু কিছু মাস্ক খুব সুন্দর, আবার কিছু কিছু মাস্ক কিন্তু খুব ভয়ঙ্কর। আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটিতে আসলে। মাঝখানে মাঝখানে গাছ রয়েছে, তার মাঝে মাঝে একটি করে মাস্ক রয়েছে। এই মাস্ক গার্ডেন দেখার জন্য কিন্তু কোনো রকম টিকিট মূল্য লাগবে না, আর এই মাস্ক গার্ডেনের ভেতরে আপনারা প্রবেশ করতে পারবেন না। দূর থেকে আপনাদের এই মাস্কগুলি দেখতে হবে। হাঁটতে হাঁটতে আবারও চলে এসেছি সেই লেকের ধারে। এই লেকের মধ্যে থাকা বোটটিতে করে পুরো লেকটি ঘুরতে আপনাদের ভাড়া লাগবে 200 থেকে 300 টাকা। তো যাই হোক, এবারও চলে এসেছি আমরা এই রোজ গার্ডেনের কাছাকাছি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রোজ, আর বাচ্চাদের জন্য খেলার কিন্তু খুব সুন্দর একটি জায়গা। থেকে গুরুত্বপূর্ণ একটি কথা জানিয়ে রাখি আপনাদের, আমরা এখান থেকে বিরিয়ানি কিনে খেয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু খুব দাম জিনিসের, খাওয়া দাওয়ারের। আপনারা চাইলে কিনে খেতেই পারেন, কিন্তু আমার মতে আপনারা যদি বাড়ির থেকে খাবার নিয়ে আসেন সব থেকে ভালো হয়, কারণ এখানে বাড়ির থেকে খাবার আনা বা বাইরের থেকে খাবার আনা অ্যালাউ আছে। তো সেটা নিশ্চয়ই আপনারা নিয়ে আসতেই পারেন। যাই হোক, হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম সেই 2 নম্বর গেটের ধারে, যেখান থেকে আমরা ইকো পার্কের ভেতরে প্রবেশ করেছিলাম। এখন বিকেল তো হয়েই গেছে, এখন সন্ধে পর্যন্ত থাকবো। সন্ধেবেলায় হবে লেকের মধ্যে লাইট শো, সেটা
সানডেটা তো দেখতেই হবে, মিস করা যাবে না। তারপর আমরা বাড়ির দিকে রওনা হব। এরপর ছেলের আবদার সাইকেলিং করবে। ওর বাবা বলল ঠিক আছে পিপির সাথে সাইকেলিং কর, যেটির ভাড়া বলেছিলাম প্রতিজন 150 টাকা 30 মিনিট। সন্ধে ঘনিয়ে এসেছে, এখন আমাদের বাড়ি ফেরার পালা। দুঃখের বিষয় আজকে লেকে লাইট শো হয়নি, কেন জানি না। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে কোনো রকম ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি শুভরাত্রি জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।